নন্দ মহারাজের পুত্র তার সখাগণকে সঙ্গে নিয়ে বনমাঝে খেলা করছে। সারাদিন খেলা খেলে বেলি অবসানকালে ফিরে আসছে, গৃহে ফিরে যাবে। ফিরবার পথে রাধারানীর সঙ্গে ওই একবার দুবারই তো দেখা হতো, একবার যখন গোষ্ঠে যেত তখন একবার, আর যখন ফিরে আসতো তখন। তা যখন ফিরে আসছে রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হয়েছে। কেন? মুখে কিছু বললো না, সঙ্গে দাদা আছে, তাই মুখে কিছু বলা যাবে না, তাই নয়নে নয়নে মিলন করলেন। মিলন করে 10 অঙ্গুলি দেখিয়ে এই কেশটি স্পর্শ করে চলে গেলেন। তখন সখীগণ বলছি, রাধে তোর বধূ তোকে এমন করে ইশারা করে কি বলে গেল? বলি আমরা তো কিছু বুঝলাম না, তুই তো কৃষ্ণদাসী হরিদাসী, তুই বল তোর বধূ তোকে কি বলে গেল? বলি তোরা কিছু বুঝিস নি? বুঝি না রে, আমরা কেউ কিছু বুঝিনি, বল না তোর বধূ তোকে কি বলে গেল? বলছে আমার বধূ বলে গেল, এই কেশটি স্পর্শ করে বলে গেল যে কেশর কুঞ্জটা সুন্দর করে সাজাতে তিনি রাত্রিকালে আমার সঙ্গে সেখানে দেখা করতে আসবে, বধূ আমার কুঞ্জে আসবে, তাই বলে গেল সুন্দর করে কেশর কুঞ্জটা সাজিয়ে রাখতে। তা বলছে এ তো বড় উত্তম কথা, বধূ যখন বলে গেল তাহলে চল সখী আমরা সবাই মিলে বনমাস থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে আমরা সুন্দর করে কুঞ্জটা সাজাই। কেমন ভাবি? তাই আজ আমার রাধারানী সহ সখীগণ সকলে কুঞ্জ সাজাচ্ছে। কেমন? আর বদলে কি বলছে? কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ বলে অনুরাগে হরিপ্রেম তুলেছে। পুষ্প চর্চা করে তারা কি করেছে? সুন্দর করে সেই কুঞ্জটি সাজিয়েছে। কুঞ্জ সাজিয়ে দিচ্ছি, রাধারানী আমার বসে আছে বলে। আর এদিকে মাতা যশোমতী গোপালকে ক্ষীরসয় নবনী খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, কিন্তু তার তো মনে আছে যে রাধারানীর সঙ্গে দেখা করতে যাবে, সাক্ষাতে যাবে, তাই সে কি আর ঘুমোয়? যেই না মা যশোমতী শুনেছে অমনি চুপি চুপি রুনুঝুনু করতে করতে বেরিয়ে গেছে। আর ছুটতে ছুটতে যেতে যেতে রাধারানীর কুঞ্জের আগে পরে কার কুঞ্জ? চন্দ্রাবলী, যে কিনা রাধারানীর বোন ছিল, দিদি, যেটুকু খুঁড়তো ভাই বোন ছিল তারা, তা দেখতে খানিকটা একই। তাই ছোটবেলা থেকে ওই চন্দ্রাবলীর মনে বড় কষ্ট যে বধূ প্রতিনিয়ত আমার কুঞ্জের সম্মুখ থেকে ওই রাধার কুঞ্জে চলে যায়, কিন্তু আমার কুঞ্জে আসে না।
কেন? রাধারানী সুন্দরী তো আমিও সুন্দরী, তাহলে আমার কুঞ্জে কেন আসে না? আজ যখন বধূ এখান থেকে যাবে, আজ বধূকে ধরবো আমি, কিছুতেই যেতে দেব না। সঙ্গে ছিল পদ্মা শাসন। যেই না গোবিন্দ রুজু করতে করতে চলেছে, ওই পদ্মা বলছে, চন্দ্রা, এই চন্দ্রা, ওই দেখ তোর বধূ আসছে রুজু করতে করতে। বলছে, জানা, শীঘ্র করে গিয়ে আমার বধূর হাতটি ধরে নিয়ে আয়। তাই যেই না গোবিন্দ আমার রুজু করতে করতে ওই গৃহের সামনে থেকে যাচ্ছে, অমনি প্রথমতে দাঁড়িয়ে আছে পদ্মা। দাঁড়াও, দাঁড়াও শাশুড়ি। বলি, যাচ্ছি কোথায়? এত ব্যস্ত, তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? কৃষ্ণ বলছে, আজ আমায় যেতে দাও, আজ আমায় ছেড়ে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, অন্যদিন এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। না 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 না, আজ কোনো কথা শুনবো না, আজ কোনো কথা শুনবো না। আজ আমি আমার জন্য আসিনি, আমার সখী চন্দ্রাবলীর জন্য এসেছি। চল, হাতটি ধরে নিয়ে গেছে। এবার যেই না হাতটি ধরে নিয়ে গেছে, অমনি পদ্মা চন্দ্রাবলী দেখে, প্রভুকে দেখে প্রচন্ড অত্যন্ত খুশি হয়েছে। কারণ যেমন ভাবেই ডাক না কেন, তিনি তো ভক্ত, গোবিন্দকে ভালোবাসেন। বলছে, বধূ তুমি এসেছো বধূ? শোনো শোনো, আজ যখন তোমায় আমি পেয়েছি, আজ কিন্তু আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। তখন চন্দ্রাবলীকে বলছে, চন্দ্রা, চন্দ্রা, আজ তুমি আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। না 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 বধূ, আজ আমি কোনো কথা শুনব না। আচ্ছা বধূ। তখন গোবিন্দ আবার বলছে, আমায় যেতে দাও। তখন বারবার বলছে যখন, তখন চন্দ্রাবলী বলে উঠল, বধূ বেশ, যখন তুমি আমার কথা শুনছই না, এত করে বলছি বধূ, আজ তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমায় সেবা পূজা করতে চাই। তবে তুমি বলছো তুমি রাধারানীর কুঞ্জে যাবে। তুমি যাবে ঠিকই, কিন্তু যাওয়ার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যাবে। বধূ, সবাই বলে তুমি নাকি রাধা না। আচ্ছা বধূ, তুমি সত্য করে বলো তো, তুমি কি সত্যি সত্যি শুধু রাধা না, আমাদের কি কেউ নয়? আহা, চন্দ্রাবলী মন থেকে কথাটি বলেছে মা। আর ভগবান, তিনি তো ভক্তির ভগবান, ভক্ত এমন ভাবে বলেছি, তিনি কি আর কিছু বলতে পারি? এমন একটি প্রশ্ন করেছে। তখন মনে মনে ভাবছি, সত্যি তো, আমি তো ভক্তির ভগবান, ভক্তির মনোবাসনা পূর্ণ করাই তো আমার একমাত্র কাজ। তাহলে আজ চন্দ্রাবলী এতক্ষণ বলছি, আজ আমি ওকে ছেড়ে কেমন ভাবে যাবো? বলল, বেশ, তোমার ইচ্ছাই হবে, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তাই কি করেছে, কিন্তু মনটি তো পড়ে রয়েছে ওই রাধারানীর কুঞ্জে। আজ গোবিন্দকে পেয়ে মনের মতন করে সেবা দিচ্ছে, মনের মতো করে সেবা দিচ্ছে চন্দ্রাবলী। আর এদিকে রাধারানী বসে আছে কুঞ্জে, বধূ কখন আসবে। আর সেবা দিতে দিতে যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, অমনি সেই সুযোগে গোবিন্দ আমার বেরিয়ে গেছে। ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর কুঞ্জের সম্মুখে গেছে। সম্মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে সখীগণ বলছে, দাঁড়াও সাবধান। বলি, এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? বলি, সকল প্রহর তো চলে গেল, প্রভাত হতে চলেছে, তুমি কোথায় ছিলে? যাও যাও, তুমি যেখানে ছিলে সেখানেই চলে যাও, আজ এখানে আসার তোমার কোনো প্রয়োজন নেই। রাধারানীর তো প্রচন্ড কষ্ট, কারণ তিনি গিয়েছিলেন যমুনার কূলে। সেখানে গিয়ে প্রতিদিনের ন্যায় তিনি রেগে গিয়ে সকল কিছু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ওই যমুনার বক্ষে ভাসিয়ে দিয়েছিলেন। যমুনা আবার উত্তর বড় ঢেউ তুলে সকল কিছু তুলে দিয়ে বলল, হে রাধে, তুমি তো প্রতিদিনই আমার বক্ষে ফুল ডালা মালা দাও, সেগুলি তো কৃষ্ণ প্রসাদ হয়,
কৃষ্ণের প্রসাদী হয়। আজ যে তুমি আমায় ফুলো ডালা মালা দিয়েছো, এই যে কৃষ্ণ অপ্রসাদী মালা, এ আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও। তাই রাধারানী সেখানে ফেলে মনের দুঃখিত বসেছিল। আর সখীগণকে বলে দিয়েছে, বধূ এলে আমি তার সঙ্গে আর কথা বলবো না। কিন্তু তবুও অনেক কিছু বলে চলে কি করলো, রাধারানীর কাছে পৌঁছে গেল গোবিন্দ। পৌঁছানোর সাথে সাথে রাধারানী ঘোমটা দিয়ে একটু আপাত মস্তকটা দর্শন করলেন। দর্শন করে দেখছে সকল কিছু এলো। তার নয়নের কাজল চরণে, চরণের আলতা নয়নে তিনি পীত বসন ধারণ করে, তার অঙ্গে ছিল নীল বস্ত্র। এসব দেখে তিনি ওই যে মানে করে বসে পড়লেন রাধারানী মান করলে। আর সখীগণের সম্মুখে বললে বসলে যে বধূকে তোরা চলে যেতে বল, আমি আর বধূর সঙ্গে কথা বলতে চাই না। তাই বধূ তো অনেক কাকুতি করলো, রাধারানীর চরণ যুগলটি হৃদয়ে ধারণ করলো, নিজের চূড়া বাসি সকল কিছু রাধারানীর চরণে সঁপে দিল, তাতেও ক্ষমা হলো না। শেষ পর্যন্ত না পেরে তিনি কি করলেন, সেই রাধারানীর চরণ যুগলটি মস্তকে ধারণ করে বললেন, দেখি পদ পল্লব মুরার, আমায় ক্ষমা করো রাধা, আমি যে তোমার অপরাধী, আমি যে রাধা চরণে আজ অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো রাধা, আমি যে অনেক ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। রাধারানী তো অচৈতন্য হয়ে গেছে, সে কেমন করে কি বলবে। তাই তো বলছি, অনেক 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 কিছু করলো রাধারানীর চরণে, কিন্তু কিছুতে ক্ষমা হলো না। শেষে কি করলো, গোবিন্দ আমার সেই রাধারানীর চরণ থেকে উঠে মনের দেখি চলে গেলেন। এই যে কলহন্তরিতা, এই কলহন্তরিতাটা কি, কলহন্তরিতা কাকে বলে? এই কলহন্তরিতা হচ্ছে, শ্লোকে বলেছে, যা সখীনা পুরুকাম পতিতং বল্লভ রোষা নিরিশ্য পশ্চাৎ উপাদি কলহন্তরিত হিংসা। অর্থাৎ যে নায়িকা, অর্থাৎ যে রমণী সখীগণের সম্মুখে পদয়ন বল্লভকে পরিত্যাগ করিয়া পশ্চাতে অতিশয় তাপ অনুভব করে, অর্থাৎ তাকে কলহন্তরিতা বলে। আমরা যদি কারো উপর রেগে যাই, প্রচন্ড রাগ হয়ে যায়, তাকে রাগ করে বলে দিই তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না, কিন্তু যেই চলে যায় না, তারপরে মনে পড়ে আমি কি করলাম। সে যে অনেক কষ্টের পরে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমার কাছে এসেছিল, আমি তাকে এমনভাবে চলে যেতে বললাম, আমি তো তাকে হারিয়ে ফেললাম। ঠিক ততই হয়েছে, একেই কলহন্তরিতা বলে। তাই তো যেই না রাধারানী গোবিন্দ চলে গেলেন, রাধারানী উনি চমকে উঠেছে, মানে চৈতন্য ফিরে এসেছে। অমনি চরণ পানে চেয়ে দেখছি বধূ নেই। চরণ পানে চেয়ে দেখছি বধূ নেই, বধূ কোথায় গেল? তখন রাধারানী সখীরে বলছে, সখী আমার পরাণ বধূ কোথায় গেল? আমি যে বড় ভুল করেছি, আমার পরাণ বধূকে তোরা এনে দে, যেভাবে হোক তোরা আমার বধূকে এনে দে। বলছে কেন জানিস? আমার বধূ তো আমায় ছেড়ে চলে গেল, এখন আমার দশা কেমন জানিস? আদর সাদে বাদ করি তার সনে, আদর সাদে বাদ করি তার সনে। অর্থাৎ আরো কি বলছে, আদ হলো প্রেম কহিলে না হেরে, আদ হলো প্রেম কহিলে না হেরে, আদ হলো প্রেম
অহর্নিশি শীতল পড়া আমার চলিতে চলিতে পরাণে গেল, চলিতে চলিতে পরাণে গেল, ওই কলার রূপে নয়নে দিকে আমার চলিতে চলিতে পরাণে গেল, ওই কলার রূপে নয়নে দিকে আমার চলিতে চলিতে পরাণে গেল, কলার রূপে নয়নে দিকে। রাধা সখী, এতদিন ভেবেছি বধূ শুধু আমার, কিন্তু আজ মানে করে বুঝলাম বধূ যে শুধু আমার নয়, সে যে সৌবধূ। সৌবধূ বল্লভ কারণ সে যে সবার, শুধু আমার নয়, সে যে সবার। তা কিন্তু একদিন তো আমার বধূ চলে গেছে, আমি কি করবো বলে না সখী? তাই কি বলছি, সম্পূর্ণ পদ তো করা যায় না, প্রথম আর শেষের পদগুলো পড়ছি। তাই কি বলছি জানিস সখীর, এই বৃন্দাবনে জানি যদি কারো কৃষ্ণ প্রেমে হতে হয় তাহলে সেই কৃষ্ণ ধন প্রাপ্তি হয়। কিন্তু সখী, আমি আজ এমন মান করলাম যে বধূ আমায় ছেড়ে চলে গেল, আমার সর্বকিছু, শুধু বধূ গেল তার সঙ্গে সব কিছু চলে গেল। কারা ধৈর্য লাজ মানসনে ভালো, ধৈর্য লাজ মানসনে ভালো, জীবন রজত সন্দেহ, জীবন রজত সন্দেহ, গোবিন্দ দাস কহৈ সখী ভাবিনি, গোবিন্দ দাস কহৈ সখী ভাবিনি, কাল কই চললে ভা, কাল কই চললে ভা, কাল কই চললে ভা। আমার ধৈর্য গেল লজ্জা গেল, ধৈর্য গেল লজ্জা, কেবল প্রাণ মাত্র বাকি রইল, ধৈর্য গেল লজ্জা গেল, তার মাত্র বাকি রইল, ধৈর্য গেল লজ্জা গেল। সঙ্গে আমার ধৈর্য লাজ সকল কিছু চলে গেল। বলে না সখী, আমি এখন কি করব? তখন ললিতা বিশোখা চিত্রা চম্পকলতা সকল সখীগণ রেগে গিয়ে বলছে, শোন শোন সখী, তুমি নিতই নিতই ওই বধূর সঙ্গে ঝগড়া করবে আর আমাকে বলবে যা যা আমার বধূকে ধরে নিয়ে আয়, আমরা পারবো না। কেন, কি প্রয়োজন ছিল বাদ করা? কি বা সোহেন রসিক নাগরের সনে, কেন বা করিলে কলহ, কেন বা করিলে কলহ, তুই আগে না বুঝি মানতে বুঝিলি অবকারে বুঝো বলো, আগে না বুঝিলি
যত খুশি আমায় বলে, কিন্তু আমার বধূকে এনে দে। তখন সখীগণ কি আর থাকতে পারে? সখীগণ তো ছলনা করে, কারণ তারা হচ্ছে প্রেমের কারিগর, তাই না? তারা কি করে? গোবিন্দ আর রাধারানীর মধ্যে একবার প্রেম ভাঙে, আবার একবার গড়ে, তাই না? একবার প্রেমটাকে ভাঙবে, আবার গড়বে। এই তো সখীদের আনন্দ। সখীরা প্রেমেই সুখ পায়, ভেঙে দুম করে দেবে, আবার কাছে এনে মিলন করিয়ে দেবে। রাধে রাধে, এই হলো সখীদের কর্ম। তা বলছি, বেশ বেশ, এই শেষবারের মতো যাচ্ছি, এই শেষবারের মতো যাচ্ছি, আর পারবো না। কিন্তু বলছি বেশ, তাই হবে। কিন্তু যাচ্ছি যখন, তুই আমায় কি দিলি? বধূকে এনে দিলে। বলছে তুই যা চাইবি, এই হারটিকে তোকে আমি দিয়ে দেব। বলছে না না দিদি, বলছি রাধি, এটা আমি চাই না। যখন এর সঙ্গে বধূর মিলন ঘটিয়ে দেব, সেই রাধুর চরণ দুখানি আমার মস্তকে দিস। ওই চরণ ধুলি নিয়ে জনম জনম যেন তোদের চরণ ধুলি লাভ করতে পারি, তাই তাই সখীগণ কেমন ভাবে চলেছে? বধূকে খুঁজতে যাচ্ছে। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলক সবর নারী। জিতি কুঞ্জর গতি মন্থর, চলক সবর নারী। বংশী কত জগত কত বনবি বনবি হেরি, বংশী জগত কত বনবি বনবি হেরি। মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে, সগন হেরত সগন সগুন কিনারে, সগন হেরত সগন সগুন কিনারে। যাহা সব বেনুরাব, যাহা সব বেনুরাব, তাহা চালত জোরে। সদাম সদাম ব্রহ্ম সুগম দেখল ভুল ভিড়ে, সদাম সদাম মধুমঙ্গল দেখল ভুল ভিড়ে। কোথায় পেলাম? সারা বাড়ি খুঁজতে 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 কোথাও পায় না। কোথায় দেখছি? ওই যমুনার কূলে ওরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে রাধে রাধে বলে। যমুনা কূলে নিপাহ মূলে, আরে যমুনা কূলে নিপাহ মূলে, লুটাও তো বনমালী। শশী শেখর বলি দোসর যত হি প্যারি প্যারি, শেখর বলি দোসর যত হি প্যারি প্যারি। কি বলছে? দূর থেকে দেখছি চতুরের শিরোমণি দুটি। কি দেখছি? গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর রাধে রাধে বলছে। এত কষ্টেও রাধারানীর নাম বলছে না। তাই কি বলছে জানো? বলি এত দুঃখেও নাম ছাড়ে নাই, আরে এত দুঃখেও নাম ছাড়ে নাই। জয় রাধে বলে এত দুঃখেও নাম ছাড়ে নাই। জয় রাধে ক্ষমা করো এত দুঃখেও নাম ছাড়ে নাই। ক্ষমা করো এত দুঃখেও নাম ছাড়ে নাই। ক্ষমা করো এত দুঃখেও নাম ছাড়ে নাই। এত দুঃখেও নাম ছাড়ে নাই। দূর থেকে দেখছে গোবিন্দ, বলছে ও সহচরী। গোবিন্দ দেখে ডাকছে তাড়াতাড়ি, আর উঠে তাড়াতাড়ি ধুলাটা ঝাড়ছে। বলি আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো। দিদি বলছে সহচরীকে ডেকে ধুলা ঝাড়ছে আর বলছে, দুতি বিশেষ করো আমি ধুলা ঝাড়িনি, আমি এই ধুলা মাখিনি, কারণ রাধারানী এমনিই তো রেগে আছে। তারপরে যদি জানতে পারে যে সর্বঙ্গে ধুলা মেখে বসে আছে, তাহলে আরো রেগে যাবে। বলছে দুতি তুমি দেখো না, একটু যদি রাধারানীর কাছে আমায় নিয়ে যেতে পারো। বলছে না না, আমি সেই জন্য আসিনি, আমি তোমায় নিতে আসি নাই। কি বলছি? আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই। কি বলবে তাই বলো না গো, তোমায় নিতে আসি নাই। কি বলবে তাই বলো না গো, তোমায়
কি বলবে? দিলে তো পিছন থেকে ডেকে যাত্রাটা ভঙ্গ করে। নানা দুতি, কৃষ্ণ বলছে নানা দুতি আমায় একটু নিয়ে চলো না, দেখো আমার বড় কষ্ট, রাধারানী আমায় ছেড়ে চলে গেছে, তুমি এমন করো না। তখন সহচরী বলছে এই তো সুযোগ, কারণ রাধারানী বলেছিল দেখ আমার মানের যেন গরম থাকে, তুই আগে কিন্তু মধুকে বলবি না যে আমি মান করেছি আর আমি তোকে পাঠিয়েছি, বধূ আগে বলবি তারপরে তুই বলবি বেশ তবে চল। ঠিক তাই হয়েছে, বধূ বলছে আমায় নিয়ে চলো, তখন বলছে বেশ তবে নিয়ে যাবো, কিন্তু এই রূপে গেলে হবে না, এই রূপে গেলে হবে না, কারণ গোবিন্দ রাধারানীকে কাঁদিয়েছে, সখীগণকে ছেড়ে দেয়, তাই সখীগণও উচিত শাস্তি দিচ্ছে আজ গোবিন্দকে। আজ কি মালিনীর বেশে, মালিনীর বেশে সাজানো, বলছি এভাবে গেলে হবে না। মালিনীর বেশে যদি ধরতে পারিস, মালিনীর বেশে যদি ধরতে পারিস, তবে তো ভাঙিতে পারে মালিনীর মান, তবে তো ভাঙিতে পারে মালিনীর মান। বুঝেছো? মালিনীর বেশ ধারণ করতে হবে। তা কৃষ্ণ বলছে সে তো বুঝলাম, তা তুমি কেন এসেছিলে? বলছে আমি ফুল তুলিতে এসেছিলাম, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, কৃষ্ণ কোলে একটি ফুল তুলিতে এসেছি। তা বলে তুমি পেয়েছিলে? বলছে না, মানে গোবিন্দজি গত নিশীথে ওই চন্দ্রাবলী কুঞ্জে গিয়েছিল, তাই তাকে কবি করে বলছে যে পেয়েছিলাম একটি কৃষ্ণকলির ফুল, কিন্তু গত নিশীথে সেটা বাসি হয়ে ঝরে গেছে, তা আমার সেই মানরানীর পূজায় লাগবে না। বলছে মানরানী? অনেক রানী শুনেছি, কিন্তু এই মানরানীটাকে তার কি আর জানতে বাকি আছে? সে মানরানী তো শ্রীমতী রাধারানী। তা বলছে তোমার ফুলের নাম তো কৃষ্ণ, তাহলে আমায় তোমার ওই মানরানীর চরণে সঁপে দাও। বলছে চলো তাহলে ওই মালিনীর বেশ ধারণ করেই চলো। বলছে বেশ। তার মালিনীর বেশ ধারণ করে কি বলছে জানো? তা মালা বিক্রি করতে করতে যাচ্ছে, বলছি তোমরা কেউ মালা নেবে? এমন ভাবে করতে করতে রাধারানী কুঞ্জের সম্মুখে গেছে। সম্মুখে যেই না গেছে তখন দুতি বলছে দেখো শ্যামনগর, তোমার কিন্তু অনেক জায়গা আছে যাওয়ার, কিন্তু রাধারানী যদি আমাদের তাড়িয়ে দেয় আমাদের কিন্তু এই রাধাচরণ ছাড়া আর কোনো জায়গা নেই, তাই যা বলবে একটু বুঝে শুনে বলবো। ঠিক আছে। তা রাধারানীর কাছে এসে বলছে রাধে রাধে, বলি তোর বধূকে তো পেলাম না, কিন্তু একটা মালিনী পেয়েছি। তুই বলেছিলে না বধূর জন্য মালা কিনবি, তা মালিনীকে ডাকবে কি? ডাকানোর আগেই গোবিন্দ ঢুকে পড়েছে রাধারানীর কাছে। সে ঢুকেছে কেমন ভাবে? এত বড় ঘোমটা মাথায় দিয়ে, ঘোমটা মাথায় দিয়ে ঢুকেছে। বলছে ও তুমি বুঝি মালিনী? তা বলি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো? সময় তো অল্প তাই কথাই বলছি। বলছে আমার নাম হচ্ছে কৃষ্ণ মালিনী, আমার বাড়ি, যে আমায় ভালোবেসে ডাকে আমি তার কাছেই যাই, যে আমায় ভালোবাসে আমি তার কাছে যাই। গোবিন্দ বলছে আর আমার মাতার নাম হচ্ছে যশোদা মালিনী আর পিতার নাম হচ্ছে নন্দ মালিনী। বাবা রাধারানী বলছে সবকিছুতে মিলে গেল। তা বলি সবকিছুতে যখন মিলেছে আজ তুমি আমার সই হবে, সই পাতাবে আমার সঙ্গে? বলছে অবশ্যই পাতাবে। তা বলছে এমন তেমন সই পাতালে হবে না, আমার সঙ্গে শর্ত করতে হবে। কৃষ্ণ বলছে কারণ এই তো সুযোগ। রাধারানীকে বলছে যে দেখো এই ধরো আমি এখন মালা বিক্রি করি, আমার খুব কষ্টের জীবন, কালকে যদি বাগানে ফুল না ফোটে মালা না বিক্রি করতে পারি তুমি আমায় সই বলবে? হ্যাঁ বলবো। আচ্ছা বেশ বুঝলাম, আমি মালা বিক্রি করতে করতে যদি আমার যদি খুব কষ্ট হয়ে যায়, আমি যদি চলতে না পারি আমার তখন সই বলবে তো? বলবো। আর বলছে সুযোগে বলছে এই যে আজ আমি ঘোমটা মাথায় দিয়ে আমি নারী আছি, ঘোমটা খুলে দিলে যদি আমি পুরুষ হয়ে যাই তাহলে আমার সই বলবে? বলছে আবার হয় না কি? ঘোমটা খুলে দিলে পুরুষ হয়ে যাবে, এমনি নারী আছে এই হয়? গোবিন্দকে বলছে। তখন বলছে যদি হয়ে যায়, বলছে তাতেও তুমি আমার সই সই সই। যেই না বলেছে সই,
যেই না হয়েছে সই, তখন রাধারানী বলছে যে দেখো তুমি যখন আমার সই হয়েছে তাহলে এত বড় ঘোমটা মাথায় দিলে হবে না। ঘোমটাটা ধরে অমনি কি করলো, ঘোমটাটা যেই না ধরেছে বলছে ওরকম ঘোমটা দিয়ে থাকলে হবে না, ঘোমটা খোলো। তখন তো কৃষ্ণের ভয় লেগে গেছে, এবার তো আমি ধরা পড়ে যাবো, কি হবে। বলার সাথে সাথে রাধারানী আপনি ঘোমটাটা খুলে ফেলেছে। আর কি দেখলো, জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, আজ মালিনীর বেশি ধনী বধূয়া পাইল। জোড়া ভুরু বাঁকা নয়ন কার, গোবিন্দের। সেই জোড়া ভুরু বাঁকা নয়নে নয়নে আজ রাধা গোবিন্দের মিলন হয়েছে। সখীদের মনে কত আনন্দ। বলছি বধূ তুমি এসেছো, আজ আমি তোমায় পেয়ে বড় আনন্দিত। এমন মান আমি আর কোনোদিন করবো না যে মানে আমার বধূকে আমি হারিয়েছি। তখন সখীগণ বলছে রাধে তুই আর অমন করিস না, তোরা যুগলে দাঁড়া, তোদের যুগল রূপটা আমরা দর্শন করি প্রাণ ভরে। তাই কি বলছি, সখীগণ সবাই মিলে বলছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ